টেবিল বা যে টেবিল নিয়ে কাজ করতে গেলে আমাদের জানতে হবে যে টেবিল আসলে কি। তো টেবিল আসলে টু ডাইমেনশনাল অ্যারেকে টেবিল বলা হয়। টু ডাইমেনশনাল অ্যারেকে টেবিল বলা হয়, এটা আমরা আগে জেনেছি। তো সেই কারণে একটা টেবিল তৈরি করতে গেলে টেবিলের অবজেক্ট তৈরি করার পরে সেই টেবিলের অবজেক্টের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে একটা টু ডাইমেনশনাল একটা অ্যারে। এখানে দেখা যাচ্ছে যে ডাটা একটা অ্যারে, কলাম একটা অ্যারে। তো মূলত আসলে টেবিল তৈরি করার জন্য আমাদেরকে দিতে হয়, এটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে রো এর ভ্যালু এবং পরের অংশ হচ্ছে কলামের ভ্যালু। তো রো এর ভ্যালুটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারে আর কলামের ভ্যালুটা হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। তো যদি আমরা এরকম একটা টু ডাইমেনশন অ্যারে তৈরি করি রো এর জন্য আর কলামের জন্য একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি করি, তাহলে সেই অ্যারে দুইটাকে টেবিলের কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিলেই টেবিলটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে একটা ডাটা নামক একটা টু ডাইমেনশন অ্যারে তৈরি করা হলো। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রো এর ভ্যালু, আর একটা কলামের জন্য একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি করা হলো। তো খেয়াল রাখতে হবে যে টু ডাইমেনশন যে অ্যারেটা আমরা তৈরি করব সেক্ষেত্রে এখানে যেই সংখ্যক কলাম তৈরি করব, কলাম তৈরি করার সময় সেই সংখ্যক কলাম তৈরি করব। তাহলে রো এবং কলাম দুইটা অ্যারে তৈরি করা হলো। রো এর কলামটা হচ্ছে টু ডাইমেনশন আর কলামের অ্যারেটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন। এই দুইটা অ্যারেকে আমরা টেবিলের অবজেক্টের মধ্যে বা যে টেবিলের অবজেক্টের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেল। এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল। টেবিল তৈরি হয়ে গেলে জেনারেলি আমরা টেবিলগুলোকে যেই টেবিলের যে কলামগুলো তৈরি হয় এই কলামগুলো রিসাইজ করা যায়, এরকম টেনে রিসাইজ করা যায়। তো যদি এই প্রথম কলামটা দেখা যাচ্ছে যে এখানে রিসাইজ করা যাচ্ছে না, এই কলামটা রিসাইজ, এই যে এখানে মাউস কার্সর নিলে আমরা যে অ্যারোটা দেখতে পাচ্ছি, এখানে মাউস কার্সর নিলে সেই অ্যারোটা দেখতে পাচ্ছি না, তার মানে এই কলামটাকে রিসাইজেবল বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা বন্ধ করে দেওয়ার জন্য যে কোডটা আমরা লিখব সেটা হচ্ছে গেট কলাম মডেল, অর্থাৎ এখানে যেটি ছিল হচ্ছে টেবিলটার নাম। গেট কলাম মডেল, কলাম মডেলের কোন কলামটা, গেট কলাম নাম্বার 0, এখানে কলামগুলো অ্যারে অনুসারে সাজানো আছে, এটা 0, এটা 1, এটা 2। কলাম নাম্বার 0 ডট সেট রিসাইজেবল ফলস, সেট রিসাইজেবল 0 নম্বর কলামটাকে আমরা সেট রিসাইজেবল ফলস করে দিলাম। তাহলে এই 0 নম্বর কলামটা রিসাইজেবল ফলস হয়ে গেল। আর এক টেবিল তৈরি করার পরে জেনারেলি টেবিলের এই যে ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি, ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলোর মধ্যে আবার ডাবল ক্লিক করে টেবিলটা এডিটেবল করা যায়। যেমন এখানে এই লাইনটা হচ্ছে এডিটেবলটাকে ফলস করে দিচ্ছে, আমরা এই লাইনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এটার আউটপুটটা দেখি যে এখন আমি এটাতে ডাবল ক্লিক করে এর ভিতরে আবার লিখতে পারবো। তো যদি আমরা এই এডিটেবলটা ফলস করে দিতে চাই তাহলে আমরা লিখবো যে ওই টেবিলের অবজেক্ট ডট সেট এনাবেলড ফলস, সেট এনাবেলড ফলস করে দিলে আর টেবিলের রো এর মধ্যে বা টেবিলের সেলের মধ্যে আর ভ্যালু এডিট করা যাবে না। এটা টেবিলের সেট বাউন্ডস দিলাম। এরপরে এই টেবিলটাকে সরাসরি কলামে ফ্রেমের সাথে অ্যাড করা যায়, বাট সরাসরি টেবিলটাকে ফ্রেমের সাথে অ্যাড করলে এখানে আমরা যদি এটা অ্যাভেলেবল স্পেস টেবিলের জন্য কম থাকে তখন দেখা যাচ্ছে যে এখানে একটা স্ক্রল পেন আসে। এই স্ক্রল পেন, এটা হচ্ছে একটা স্ক্রল পেন। তো সেজন্য টেবিলটাকে একটা স্ক্রল পেনের সাথে সংযুক্ত করতে হবে। তো সেজন্য আমরা একটা এখানে যে স্ক্রল পেনের অবজেক্ট তৈরি করলাম এবং এই যে স্ক্রল পেনের অবজেক্টের মধ্যে এই টেবিলের অবজেক্টটাকে আমরা অ্যাড করে দিলাম। ফাইনালি ফ্রেমের সাথে আমরা অ্যাড করলাম আসলে হচ্ছে স্ক্রল পেন। যদি স্ক্রল পেন না থাকতো তাহলে আমরা টেবিলটাকে সরাসরি ফ্রেমের সাথে অ্যাড করতাম। ফ্রেমের সাথে অ্যাড করলে
দেখা যাচ্ছে যে যদি অ্যাভেলেবেল স্পেস না থাকে তাহলে টেবিলের জন্য কোনো স্ক্রল তৈরি হচ্ছে না, স্ক্রল বার তৈরি হচ্ছে না। এই জন্য জেনারেলি টেবিলটাকে যখন আমরা অ্যাড করব তখন একটা স্ক্রল পেনের অবজেক্টের সাথে এটাকে অ্যাড করে দেবো। স্ক্রল পেনের অবজেক্ট তৈরি করলাম এবং স্ক্রল পেনের অবজেক্টের মধ্যে টেবিলের অবজেক্টটা দিলাম, ফ্রেমের অবজেক্টটার সাথে আমরা অ্যাড করবো হচ্ছে স্ক্রল পেনের অবজেক্ট। তাহলে যদি অ্যাভেলেবল স্পেস না থাকে তখন টেবিলের মধ্যে একটা স্ক্রল আসবে। ফাইনালি আমরা ফ্রেমটাকে সেট ভিজিবল করলাম, অপারেশন ক্লোজ করলাম। টেবিল নিয়ে যদি আমরা ডিজাইন মোডে কাজ করতে চাই তাহলে প্রথমত আমরা গ্রাফিক্যালি একটা টেবিল এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব। টেবিলটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বসায় দিব। বসায় দেওয়ার পরে আমরা টেবিলের এই কলামের ভ্যালু এবং রোয়ের ভ্যালুগুলোকে পরিবর্তন করব কিভাবে? রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে টেবিল কন্টেন্টের মধ্যে। টেবিল কন্টেন্টের মধ্যে আছে কলাম এবং রোজ, দুটা ট্যাব আছে। তো কলামের ভিতরে আসলে আমরা এই যে কলামের যে হেডিংগুলো দেখতে পাচ্ছি, আইডি, নেম, স্যালারি, এই হেডিংগুলো আমরা এখানে ক্লিক করে করে এডিট করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? আর এখানে যদি আমি কোনো নতুন কলাম বাড়াতে চাই তাহলে এই যে এখানে কাউন্ট আছে 4টা, আমি আর একটা কলাম বাড়ায় দিব। বাড়ায় দিয়ে এখানে নতুন কলামের নাম লিখলাম, যে এখানে কিছু একটা লিখলাম যে অ্যাড্রেস। তাহলে এটা দেওয়ার পরে এন্টার দিলাম এবং এন্টার দেওয়ার পরে জাস্ট উইন্ডোটাকে ক্লোজ করলে এখানে একটা নতুন কলাম আসবে, অ্যাড্রেস। আবারও টেবিল কন্টেন্টে গিয়ে যদি আমরা রো বাড়াতে চাই তাহলে এখানে 3টা রো আছে। এখানে যাতে করে আমরা এই স্ক্রলটাকে আপ ডাউন করে রোটাকে বাড়াতে কমাতে পারবো এবং রোয়ের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমরা এখানে ডাবল ক্লিক করে রোয়ের ভ্যালুগুলো অ্যাড করে দিতে পারবো। আবার এখান থেকে আমরা এটাকে মুভ আপ, মুভ ডাউন ইত্যাদি এরকম কাজ করতে পারবো। তো এইভাবে রো অ্যাড করার জন্য আমরা এখান থেকে বাড়ায় নিলাম রো, এরপরে এখানে ডাবল ক্লিক করে এর ভিতরে রো এর ভ্যালুগুলো অ্যাড করতে পারবো। রো এর ভ্যালু অ্যাড। তাহলে ডিজাইন মোডে টেবিল নিয়ে কাজ করতে গেলে আমরা এইভাবে কাজ করতে পারবো। এবার আমরা আসি লিস্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়। লিস্ট মূলত হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশনাল। তো সুতরাং লিস্ট তৈরি করতে গেলে আমরা একটা যে লিস্টের অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্টের ভিতরে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে দিয়ে দেবো। যেমন এখানে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি করা হয়েছে, কালার নেমস, একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। এই লিস্ট কালার নেমস যখন আমরা এখানে এবারে লিস্টটাকে ডিক্লেয়ার করা হলো যে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ জে লিস্ট। এই লিস্টটা এই যে এখানে প্রথমে তৈরি করা হয়েছিল একটা জে লিস্টের অবজেক্টটাকে এখানে ডিফাইন করা হলো নিউ জে লিস্ট। তার ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই সিঙ্গেল ডাইমেনশন অ্যারেটা। তো সিঙ্গেল ডাইমেনশন অ্যারে দিয়ে দিলে এই সিঙ্গেল ডাইমেনশনের ভ্যালু বা অ্যারের ভ্যালুগুলো নিয়ে, এলিমেন্টের ভ্যালুগুলো নিয়ে একটা লিস্ট তৈরি হবে, ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট। আর এখানে কি করা হয়েছে, ওই লিস্টের মধ্যে ইভেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ যখন আমি যেই কালারে ক্লিক করছি এই ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করা হচ্ছে, সেই কালারে পরিবর্তন করা হচ্ছে। তাহলে ক্লিক করার ফলে লিস্ট থেকে কিভাবে ভ্যালু তুলতে হয় সেটার একটা উদাহরণ এখানে আছে। আর এইখানে আমরা কালারের একটা অ্যারে তৈরি করছি যে আসলে ব্ল্যাকে ক্লিক করলে যেই কালারটা পরিবর্তন হবে সেই কালারটা হচ্ছে জাভা AWT কালারের ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট। এই নাম অনুসারে এই কতগুলো অ্যারে তৈরি করা হয়েছে এবং এই অ্যারের মধ্যে এলিমেন্টগুলো আছে হচ্ছে কালার ক্লাসের অবজেক্ট, কালার। তো লিস্টের ভিতরে যখন ইভেন্ট নিয়ে কাজ করব তখন লিস্টের জন্য হচ্ছে অ্যাড লিস্ট সিলেকশন লিসেনার। লিস্টের জন্য হচ্ছে লিস্ট সিলেকশন লিসেনার। এর ভিতরে আমরা এখানে ইনার ক্লাস হিসেবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। লিস্ট একটা ইন্টারফেস, এর ভিতরে একটা মেথড আছে ভ্যালু চেঞ্জড।
তাহলে ভ্যালুটা যখন চেঞ্জ হবে তখন আমরা কোন ভ্যালু চেঞ্জ হলো, কন্টেন্ট পেন মানে হচ্ছে গেট কন্টেন্ট পেন, ফ্রেমের যে কন্টেন্ট পেন আছে সেই অবজেক্টটা আমরা এখানে, এটা কন্টেন্ট পেনটা কন্টেনারের মধ্যে আমরা রাখতে পারি, কারণ এটার কন্টেন্ট পেনের সুপার ক্লাস হচ্ছে কন্টেনার। তো কন্টেন্ট পেনকে আমরা কন্টেনারের মধ্যে রাখলাম। তো কন্টেন্ট পেন ডট সেট ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট পেন ডট সেট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসলে আমরা কালারের ভ্যালুটা বসাবো। তো এই কালারের ভ্যালুটা আসলে কিভাবে তুলবো, এই কালারের ভ্যালুটা তুলবো হচ্ছে লিস্ট কালার ভ্যালুস আসলে হচ্ছে এই অ্যারেটা যেখানে আসলে কালারের ইন্ডেক্সগুলো আছে, এলিমেন্টগুলো আছে। এখন এর ভিতরে আমাদেরকে ইন্ডেক্স পজিশনটা দিতে হবে, লিস্ট ডট গেট সিলেক্টেড ইন্ডেক্স। এই লিস্ট ডট গেট সিলেক্টেড ইন্ডেক্স, এটার মাধ্যমে আমরা লিস্টের সিলেক্টেড ইন্ডেক্স পজিশনটাকে পাবো। ওই ইন্ডেক্স পজিশনটা, দ্যাট মিনস আমি যখন এখানে ক্লিক করছি, গ্রিনে ক্লিক করছি, তখন আমি আসলে পাচ্ছি হচ্ছে 2, নট গ্রিন, ঠিক আছে। তো আমি পাচ্ছি আসলে হচ্ছে কি 0, 1, 2, তার মানে লিস্ট ডট গেট সিলেক্টেড ইন্ডেক্স আমাকে রিটার্ন করছে 2। আর লিস্ট কালার ভ্যালুসের ভিতরে যখন 2 বসছে, তখন লিস্ট কালার ভ্যালুসের 2 ভ্যালুর মধ্যে কি আছে, গ্রিন। তো এই মানটা দ্বারা আসলে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আসলে কালার চেঞ্জের উদ্দেশ্য এই যে কিভাবে আসলে লিস্টের ভ্যালুটা গেট করা যায় এবং সেটা দিয়ে পরবর্তীতে আমরা অ্যাকশন বা কাজ করতে পারি, যে ইউজার কোন লিস্টের ভ্যালুটা সিলেক্ট করলো সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি যে এই সিলেক্টেড ভ্যালুটা এভাবে গেট করা যায়। এবং গেট করে এখানে জাস্ট কন্টেন্ট পেনের কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা, ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালারটা কন্টেন্ট পেনের মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে দেখানো হচ্ছে যে এইভাবে লিস্ট নিয়ে ইভেন্টের কাজ করা যায়। তো মূলত একটা লিস্ট তৈরি করার উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করতে হবে একটা, যে লিস্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং ওই যে লিস্টের ভিতরে আমরা জাস্ট একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেকে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে একটা লিস্ট তৈরি করা যায়। ঠিক যেভাবে টেবিল তৈরি করার সময় রোয়ের ক্ষেত্রে আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে আর কলামের ক্ষেত্রে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেকে দিয়ে দিব। আমরা টেবিলের ক্ষেত্রে এই যে টেবিলটা তৈরি হলো, এই টেবিলটা যদি আমরা সোর্স কোডে দেখি, যে ডিজাইন মোডে যে কোডটা তৈরি হলো, সেই কোডের ভিতরে গেলেও আমরা দেখব যে এই যে রোয়ের জন্য একটা 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়েছে আর কলামের জন্য একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি হয়েছে। রোয়ের এটার নাম হচ্ছে নিউ অবজেক্ট, এটার নাম হচ্ছে স্ট্রিং। তারপরে যখন টেবিলটা তৈরি করা হয়েছে, টেবিলের অবজেক্ট এই যে টেবিলের ভিতরে এই যে এখানে রিসাইজেবল নিয়ে কাজ করা হয়েছে। টেবিলের অবজেক্টটা যখন তৈরি করা হয়েছে, যে টেবিল এর ভিতরে এখানে যে টেবিলের মধ্যে এই যে সেট মডেলের ভিতরে সরাসরি এখানে 2 ডাইমেনশন অ্যারেটাকে বসায় দেওয়া হয়েছে। আর আমরা এখানে করছিলাম হচ্ছে কি যে এই যে গেট মডেল, এখানে আমরা যে টেবিলের অবজেক্টের ভিতরে এই দুইটা অ্যারেকে বসায় দিয়েছিলাম, একটা 2 ডাইমেনশন, একটা সিঙ্গেল ডাইমেনশন। আর এখানে ইন্টারনালি যখন আমরা ডিজাইন মোডে তৈরি করছি, তখন ইন্টারনালি আলাদাভাবে আর কোনো অ্যানোনিমাস অ্যারে তৈরি হচ্ছে। ওই অ্যানোনিমাস অ্যারেটা সরাসরি এই যে টেবিলের সেট মডেলের মধ্যে সেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর ডিজাইন মোডে এই যে আমরা যদি এই রিসাইজেবল নিয়ে কাজ করি, তাহলে যেখানে দেখা যাচ্ছে এই যে কোন কলামটা আমি রিসাইজেবল করতে চাই সেই কলামটাকে টিক মার্ক দিয়ে রাখলে সেটা হচ্ছে রিসাইজেবল। আর কোনটা আমি এডিটেবল করতে চাই না সেই কলামগুলোকে আমি এডিটেবল ফলস করে দিতে পারি এখান থেকে, যেটা আমরা সোর্স কোডে এই যে এখানে লিখলাম যে কোনটা এনাবেল ফলস হলো আর যে কোন কলামটা রিসাইজেবল ফলস হলো। কোডিং মোডে আমরা জাস্ট এইভাবে লিখবো, আর ডিজাইন মোডে আমরা জাস্ট এখান থেকে টেবিল কন্টেন্টে গিয়ে কলামের মধ্যে এই যে কোন কলামটা রিসাইজেবল, কোন কলামটা এডিটেবল, সেটা এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দিব। আর লিস্টের জন্য এই এখান থেকে আমরা প্যালেট থেকে একটা লিস্ট নিয়ে আসবো। এই যে লিস্ট নিয়ে এসে এখানে বসাই দিয়ে এই লিস্টের মানগুলোকে আমরা চেঞ্জ করব হচ্ছে লিস্ট সিলেক্টেড থাকা অবস্থায় প্যালেটে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা দেখব যে লিস্টের আবার মডেল আছে, সেই মডেলের মধ্যে ভ্যালুগুলোকে পরিবর্তন করতে হবে। যে মডেলের মধ্যে এই ভ্যালুগুলোকে পরিবর্তন করলে লিস্টের ভ্যালুগুলো পরিবর্তন হয়ে যাবে।
তাহলে এইভাবে আপনার ডিজাইন মোডে এবং কোডিং মোডে টেবিল এবং লিস্ট নিয়ে কাজ করতে পারেন।